সেদিন ছিল 30শে জুলাই। অসুস্থ রবীন্দ্রনাথ। ডাক্তাররা বলেছেন অপারেশন করতে হবে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে পর্দা টাঙিয়ে তৈরি হলো অপারেশনের ঘর। কবিকে সকালবেলা জানানো হলো সেদিন তার অপারেশন হবে। রবীন্দ্রনাথের ইচ্ছা ছিল না তার জীর্ণ দেহখানি শেষ বেলায় কাটাছেঁড়া করা হয়। কবিকে রাজি হতে হলো, যদি করতে হয় হঠাৎ করেই হয়ে যাক। সেদিন সকালেই কবির মন থেকে এসেছিল একটি কবিতা, যাকে পরবর্তীকালে সংশোধন করে নেওয়ার ইচ্ছা ছিল। সংশোধন আর করা হয়নি সেই কবিতাকে। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্তেরে করেছ চিহ্নিত, তার তরে রাখুনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ। সে যে চির স্বচ্ছ, সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যেরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। কবির অপারেশন হলো। রবীন্দ্রনাথ আর সুস্থ হয়ে উঠতে পারলেন না। রবীন্দ্রনাথ এগিয়ে চললেন 22শে শ্রাবণের দিকে।